আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। একটু পরিচয় সংক্ষেপে জাস্ট পরিচয় আর কি। আমি ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান ভূঁইয়া। আমি রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট। আমি রিটায়ার্ড করেছি এখন থেকে 10 বছর আগে এবং আমার চাকরি জীবনে আমি সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনের জব করেছি। আমি বিভিন্ন পর্যায়ের ফিল্ড লেভেলের সার্ভিসে ছিলাম। 2টা জেলার ডেপুটি কমিশনার ছিলাম। এর আগে ইউএনও এডিসি ছিলাম, ডিভিশনাল কমিশনার ছিলাম এবং পরবর্তীতে এডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছি। কিভাবে এখানে আসলেন? হ্যাঁ, ইটস এ ভেরি ঘুরতে ঘুরতে এখানে চলে আসছেন হঠাৎ করে। ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। বেসিক্যালি আমি আমার রিটায়ারমেন্ট পর্যন্ত আই ওয়াজ ওকে ফিজিক্যালি। তো তারপরে আমার একটা হার্টের প্রবলেম দেখা দেয়। এই হার্টের প্রবলেমের জন্য আমাকে 2টা রিং পড়তে হয়েছে, 3টে রিং পড়তে হয়েছে আর হার্টের। এরপরেও কিছু কিছু টুকটাক সমস্যা আছে। আর ওই রিসেন্টলি আমি খুব একটা সমস্যায় ভুগছি, যেটা ভালো কোনো সলিউশন পাচ্ছি না। সেটা হলো পালপিটেশন বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এই সমস্যাটা দেখা দিয়েছে এবং এটা গত 3-4 বছর যাবত আমি এটাতে ভুগতেছি। এর আগেও ছিল, কিন্তু ওষুধে কাজ করেছে, ইদানিং কোনো মেডিসিনে কাজ করতেছে না। আমার ওয়াইফ উনি খুব ডক্টর মুজিবুর রহমান সাহেবের ফলোয়ার এবং হি লাইকস হিজ অ্যাডভাইস এবং অ্যাকর্ডিংলি আমার অজান্তে অনেকটা গোপনে ওনার ওষুধপত্র কিনে টিনে উনি খায়। কারণ আমি অনেক 2-1 জায়গায় এরকম আরও জায়গায় উনি খেয়েছেন এবং অনেক টাকা পয়সাও খরচ করেছে, কিন্তু দেখা যাচ্ছে কোনো কাজ হয় না। তাই জন্যে আমিও তো বকা টাকা দিব, এর জন্যে উনি আমাকে করে, কিন্তু আমাকে বারবারই বলতেন যে আমি ওনার উপরে আমার গভীর বিশ্বাস এবং আমার একটা স্বপ্ন ওনার সাথে আমার দেখা করা, তো তুমি আমাকে নিয়ে যাও। আমি বলি ঠিক আছে, আমি দেখি ইনশাল্লাহ। এর মধ্যে বাই দিস টাইম আমারও ভিতরে একটা আসতে থাকে, যেহেতু সে এতটা বিশ্বাস করে এবং হি ইজ গেটিং বেনিফিট ফ্রম হিজ অ্যাডভাইস। তো আমি ইনশাল্লাহ দেখি ওনারকে ট্রাই করে। এবং ফর্চুনেটলি এই ডক্টর মুজিবুর রহমান সাহেব আমাদের ঢাকা আসলেন রিসেন্টলি কিছুদিন আগে। তখন আপনার বক্তব্য আমরা শুনলাম, সেমিনার আমি অ্যাটেন্ড করলাম, বক্তব্য শুনলাম এবং ইট ওয়াজ সো কনভিন্সিং। আমি অলসো স্টুডেন্ট অফ সায়েন্স। আমি ছাত্র জীবনে বায়োলজিক্যাল লাইনে পড়াশোনা করেছিলাম, মাস্টার্স করেছি, পর পিএইচডি করেছি। তো আমি ওনার দেখলাম যে উনি যে কথাগুলো বলছেন অত্যন্ত লজিক্যাল এবং একটা সায়েন্টিফিক। তো আমার একটা তার উপরে আস্থা চলে আসছে এবং আমি ভাবলাম যে হয়তো ওনার অ্যাডভাইস নিলে আমি অবশ্যই উপকৃত হব, যেটার কোনো সলিউশন আমি পাচ্ছি না। উনি জীবনটাকে একটা ডিফাইন করেছেন বায়োলজিস্ট হিসাবে অথবা একজন হেলথ সায়েন্টিস্ট হিসাবে। উনি জীবনটাকে ডিফাইন করেছেন যে এইটা জীবন এবং এইটার জন্য এই প্রয়োজন। এইগুলো যদি আপনার ভালো থাকে তাহলে আপনি সুস্থ থাকবেন, সব ধরনের ওষুধ থেকে আপনার নিজের শরীরেই আপনাকে ভালো রাখবে। এই কথাগুলো যখন আমি শুনেছি, আমি তখন বুঝেছি যে উনি অবশ্যই স্টাডি করেন এবং ওনার এই সমস্ত ব্যাপারে ভালো ওনার রিসার্চ আছে এবং ওনার পড়াশোনা আছে এবং উনি নিজেও বিশ্বাস করেন, অনেকে ওনার কাছে উপকার পেয়েছে। এর মধ্যে 2-1 জনে আমাকে বলেছেও যে হ্যাঁ ডক্টর মুজিবুর রহমান সাহেব, আমি ওনার কাছ থেকে উপকার পেয়েছি। এইভাবেই আমার এখানে আসা। ভেরি গুড। তো এইখানে আসলেন, সবার কথা শুনে, স্পেশালি ভাবির কথা শুনে ভাবি আমি কনভিন্স করেছে। তো এইখানে আসার পরে যে আজকে আমাদের লাস্ট ডে সেমিনারের, তাই না, এটি 4 দিন, এই 4 দিনে আপনি কি ফিল করছেন, কি পরিবর্তনটা? কারণ আমাদের খাবারটা সম্পূর্ণ নতুন আপনাদের জন্য, সবকিছু বলতে গেলে নতুন একটা রুটিনের মাধ্যমে চলতেছে না, সকাল থেকে আরম্ভ করে সন্ধ্যা পর্যন্ত। যে এই 4 দিনে এটা কিন্তু একটু সময় না, এই 4 দিন আপনার বলিতে কিছু কিছু পরিবর্তন আসবে এটা ইম্পসিবল। তবুও আমি আমার এক্সপিরিয়েন্সে বলতেছি যে অনেকে বলে হ্যাঁ আমি এটা ফিল করতেছি, এটা হচ্ছে। তা আপনি কি ফিল করতেছেন 4 দিনে? কি এটা আমি ওই কিছুদিন আগে বলবো না, আমি বেশ আগে 15-20 বছর আগে একটা বই আমাকে প্রেজেন্ট করেছিল, প্রিটিকেন ডায়েট। এবং ইট ওয়াজ বেসড অন অনলি ডায়েট টু গেট রিড অফ এনি ডিজিজ।
এবং ওই ভদ্রলোক অনেকে চ্যালেঞ্জ করে বলছিলেন যে হ্যাঁ উনি যদি আমার ডায়েট ফলো করে তাহলে সে অসুখ থেকে মুক্তি পাবে। তো আপনার এখানে আমি যখন এসেছি, এসে আপনার প্রথম দিন খেলাম যা, তো দেখলাম যে আপনার ওইটার সাথে এটা মিল আছে। এবং আপনি যেভাবে আপনার লেকচারে বলেছেন যে ডায়েট যেটা হবে এটা শরীরের উপকারে রাখতে হবে, এটাকে এই খাওয়ার জন্য মজা নেওয়ার জন্য খাওয়া না, বরং বেঁচে থাকার জন্য এটা খাওয়াটা আমাদের এইভাবেই খাইতে হবে যেটা আমার শরীর খাওয়ার জন্য বাঁচা না, মানে যদি নাই খেতে পারে বাঁচবো কিসের জন্য, বেঁচে লাভ কি। তো এরকম একটা মনোভাব আমাদের দেশে কেন পৃথিবীর অনেক মানুষেরই আছে, হ্যাঁ, যে আমি দুনিয়াতে বেঁচে আছি খাওয়ার জন্য নো। কিন্তু আপনার এই যে এখানে আমি যে ডায়েটগুলো আমি দেখলাম যে সকালে আমি যে শুরু করি জীবনটা, যে আমি এই একটা পানীয় দিয়ে বেকিং সোডা, হ্যাঁ, লেমন ওয়াটার, বেকিং সোডা অথবা অ্যাপল সিডার ভিনেগার প্লাস বেকিং সোডা, ওইটা থেকে আমি যেহেতু সায়েন্সের ছাত্র আমার কাছেও খুব লজিক্যাল মনে হয়েছে যে হ্যাঁ দিস ইজ রাইট ওয়ে অফ লাইফ, এটা শুরুটা। তো তারপরে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করলাম, এরপরে যে আপনি অ্যাডাপ্টোজেন যে খেলাম, এটার সাথেও যে উপাদানগুলো ছিল এগুলো প্রত্যেকটাই দেখলাম যে অত্যন্ত বেনিফিশিয়াল। টার্মারিক পাউডার, টি, মাচা টি, যে পরবর্তী পর্যায়ে আপনার ওই ট্যাপিং, এবং আপনার যে আমি আপনার সামনে বলি না, আমি এটা অন্য জায়গায় কথা বলেছি, এটা যে আপনার যে ওই যে ফিজিক্যাল এক্সারসাইজ এবং অ্যাক্টিভিটির যে আপনি যেভাবে এটা বিন্যাস করেছেন আমার কাছে এটা ভালো লেগেছে। কারণ এটা মনে হচ্ছে সায়েন্টিফিক। এমনিতে আমি 7 মাইল দৌড়ালাম তো লাভ নাই, হ্যাঁ আমাকে যথাযথ জায়গায় আমাকে হিট করতে হবে, এই জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে। তারপরে এখানে এই 4 দিনে আমি আমার শরীর ভালোই, আমার যে আমি যেটার জন্য এসেছিলাম অ্যাক্টিভ প্রিপারেশন, আমার সেকেন্ড ডেতে সামান্য ফর হাফ এন আওয়ার ওর 1 আওয়ার, আমি এটা আপনাকে বলিও না অনেকটা, পরে একদিন আপনাকে হালকা বলছিলাম যে হালকা হয়েছিল, এটা এখনো হয় নাই আমার। এটা 7 দিনে 1-2 বার হয়, অথবা পরপর 2-3 বারও হয়, পরপর 2-3 দিনে, অথবা এরকম হয় যে 15 দিনে 1-2 বার হয়। আমি এখনও শিওর না যে এটা কতটুকু পরবর্তীতে ভালো হবে, আপনার ওষুধগুলো করে আমি এটা পরে বলতে পারবো। কিন্তু আপনার যে এখানে আমরা অনেক কিছু শিখেছি আপনার লেকচার থেকে, যে সেমিনার থেকে, এটা যেটা আমাদের কনসেপশনটা আমাদের ক্লিয়ার হয়েছে এবং এটা প্রয়োজন ছিল। এটার জন্য আমি মনে করি যে আমার যদি কনসেপশন ক্লিয়ার না হয় তাহলে তো আপনার ওষুধের প্রতি আমার আকর্ষণ থাকবে না, আমি বুঝতে পারবো না যে এটা দিয়ে আসলে কি কাজ করছে কিনা। তো এই হিসাবে আমি এটা আই এম ভেরি মাচ কনভিন্সড যে এটা আপনার সঠিক এটা আছে। এবং আরও একটা জিনিস ভালো লেগেছে, সেটা হলো যে আপনি কন্টিনিউয়াস স্টাডিতে আছেন এবং ইউ আর ডেভেলপিং ইউর মেথডস, প্রয়োজনে প্রচুর চেঞ্জ করে অন্য একটা উপাদান আপনি এটাতে নিয়ে আসতেছেন যেটা নাকি আরও উপকারী। দিস ইজ নাইস। এবং আমি 4 দিনে অনেকটা রিল্যাক্স বোধ করছি। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে আমার একটু আত্মবিশ্বাসটা আরেকটু গাঢ় হয়েছে। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে ইনশাআল্লাহ আমি কনফিডেন্স যে আই মাস্ট বি হেলথি এন্ড আই শুড লিড মাই লাইফ রাইট, হেলথি লাইফ আনটিল এন্ড অফ দা লাইফ, রাইট। এইটা আমি যাচ্ছি, বুঝছেন? কারণ কবে মরবো না এটা তো এইটা তো আমাদের হাতে, কিন্তু কোয়ালিটি অফ লাইফ এইটা আমি বিশ্বাস করি যে আল্লাহ পাক আমাদের কাছে এটা দিয়ে দিয়েছেন যে কোয়ালিটি অফ লাইফ দিস ইউর পার্ট। আমার পার্ট হচ্ছে তুমি কখন এটা বিদায় হবে এখান থেকে, কিন্তু তোমার পার্ট হচ্ছে তোমার কোয়ালিটি অফ লাইফ মেনটেন করা। তো আমি অত্যন্ত খুশি যে আপনার এই আত্মবিশ্বাসটা আসছে যে আমার কোয়ালিটি অফ লাইফ আমার হাতে এবং আমি এটা করতে পারবো, এটা ইম্পর্টেন্ট থিংস। মানে এটি তো খুব ভালো লাগছে ভাই। আমি একটা রিকোয়েস্ট আপনাকে করে যাব, অ্যাজ পাবলিক সার্ভেন্ট আই সার্ভ দ্য পিপল ডিউরিং মাই লাইফ, অনেক দিন পর্যন্ত, ফুল লাইফ মানে পাবলিক 33 ইয়ার্স আমি অনেক স্যাক্রিফাইসও করেছি, নিজের জীবনের অনেক কিছু চাওয়া পাওয়া করেছি। তারপরে মানুষের কল্যাণের জন্য আমি ট্রাই করেছি, কিছু অ্যাচিভমেন্টও আছে। তা আমি মনে করি যে ইউ আর ভেরি ভ্যালুয়েবল পারসন ফর দ্য জেনারেল পাবলিক অফ দ্য বাংলাদেশ। আপনি যদি আমাদেরকে যা শিখিয়েছেন, এটা তো একটা গণ্ডির মধ্যে আমরা 10-12 জন এসে শিখতে পেরেছি।
তো আপনি যদি সম্ভব হয় আপনার দ্বারা, আপনি তো হোল লাইফে ইউ হ্যাভ গট সো মাচ এক্সপিরিয়েন্স, এবং ইউ ট্রাভেলড অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, এবং ইটস এ গুড এক্সপিরিয়েন্স, যেটা নাকি অনেক মানুষের হয় না। এবং আপনার কোন দৃষ্টিভঙ্গিতে আপনি ঘুরেছেন সেটা আমি এখন বুঝতে পেরেছি, ওই যে কোথায় কি ভালোটা আছে সেটাই খুঁজে বের করার জন্য। এটা যদি আপনি আমাদের সাধারণ মানুষের জন্য যদি কিছু লিখে, আপনি এখন জেনারেল কনসেপশন অ্যাবাউট হেলথ, এটা আমাদের ভুল আছে, আমাদের দেশে মানুষের কনসেপশনটাতে ভুল আছে। এই কনসেপশনটা যে ভুল থাকার কারণে আমরা যাচ্ছে তাই খাচ্ছি, যা মজা লাগতে তাই খাইতেছি, এবং ভেজাল জিনিস আরও মজা লাগে সেটা আমি খাচ্ছি, এবং যারা ভেজাল দিচ্ছে তারাও এটাতে কোনো সচেতন না যে আমি মানুষের ক্ষতি করছি। এটা ঠিক বলছেন। জি জি। এখন এটা যদি আপনি যদি একটু জনগণের উপকারার্থে আপনি একটু লিখে, অথবা আপনি যদি অন্য কোনো মিডিয়ার মাধ্যমে তাদেরকে আপনি আমার কিন্তু 3টা বই বাংলাদেশে অলরেডি, 3টা না 2টা, 3টা মনে হয়, একটা ইংলিশে, ইংলিশে আপনি আমি এখন পেয়েছি, একটা বই পেয়েছি, মানে 3টা বই, এটা প্রথম বই, এরপর 2টা আরো বাংলায়, এবং আরেকটা রেডি হচ্ছে। তা আমি কিছুদিন বলতেছি যে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে কাজাখস্তানে আমি অনেক প্রবলেম সলভ করছি বইয়ের মাধ্যমে। আমাকে আগে জ্বালাইতো কনসালটেশন, ট্রিটমেন্ট, বিভিন্ন এটি। আমি চিন্তা ভাবনা করলাম যে এটা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ দেখতেছি যে একটা বই লিখে দেওয়া। বই যখন বেরোচ্ছে আমি ফোন করলেই বই কিনতে হবে, বই কিনতে মাস্ট। এই বই কেনার পরে আল্লাহর রহমতে আমার এই বুঝছেন যে আমাকে যে ডিস্টার্ব করতো সে মানুষ উপকার পাচ্ছে। আমি মনে করি, এবং সেই বইটা বেস্ট সেলার কাজাখস্তানে 2016 সালে, বুঝছেন, এটি বেস্ট সেলার বই ছিল, 16-17 মনে হয় এটি। তো এইটার জন্য আমি বাংলাদেশে স্টেপ নিয়েছি যে মানুষের কনসালটেশন থেকে বা অন্যান্য যে প্রবলেম, যেটা আমার সাথে দেখা করতে হবে, আমি জানি যে একটা ডাক্তারের সাথে দেখা করা আমার সাইকোলজিক্যাল একটা কিন্তু তবুও তো আমার একার পক্ষে মনে করেন বাংলাদেশের লক্ষ লক্ষ লোককে এটা ইম্পসিবল সলভ করা। আমি মনে করি বইটা হবে রিয়েলি, আপনি ঠিকই বলছেন যে এইটা হবে রিয়েলি, যে বইটা ঠিক মতো যারা পড়ে, এবং এই বইটা পড়ে যে জ্ঞানটা হবে এবং সেটাকে কাজে লাগাবে ফিজিক্যালি, মানে আপনি এটা দিক পান, এইসব প্রোডাক্টগুলো বাংলাদেশে আমি পাঠিয়েছি। এটা ইম্পর্টেন্ট, কারণ আমি যদি আপনাকে বলে যাই আপনি এটা করেন, কিন্তু এটা করতে যায় আপনি কিছু পাচ্ছেন না, তাহলে আমার যে কথাটা আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না, মানে আপনি এটা রেজাল্ট সম্পূর্ণ পাবেন না। আমি এইটার জন্য রেজাল্ট, আমি সবসময় আজকে রেজাল্ট, বুঝছেন, রেজাল্ট পাওয়ার জন্য আমি এই স্টেপ করে নিয়েছি, এবং আল্লাহর রহমতে আমি মনে করি যে এই ধরনের ক্লিনিক বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। আমরা এটা শুনেছি, আপনি বলেছেন এটা হবে। তো দেখেন সবকিছু আল্লাহ পাকের হাতে, বুঝছেন, মানে আর বাংলাদেশের সন্তান হিসাবে আমরা এটা আশা করি আপনার কাছ থেকে যে আপনি দেশের জন্য এটা করবেন ইনশাআল্লাহ। তো আমি মনে করি আমি খুব খুশি যে আপনি কনভিন্সড যে আই শুড লিড দিস লাইফ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইউ আর হেল্পিং দ্য পিপল স্টিল নাও, এখনো করছেনই, আর এটা আরো একটা বড় পরিসরে যাবে, যেটা আল্লাহ পাক সবকিছু আল্লাহ পাকের। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।